প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজ ভাবে তৈরি একটা পিঠা রেসিপি। এই পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1/3 কাপের মতো চিনি অ্যাড করেছি। এখানে আমি ময়দা ব্যবহার করেছি 1 কাপের মতো। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি এখন একটা বেলনিতে নিয়ে বেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবে। আমি একদম পাতলা একটা বড় রুটি বেলে নিয়েছি। দেখেন রুটি থেকে আমি পিঠাগোলা তৈরি করেছি। দেখেন এই পিঠাগোলা দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আসলে এই পিঠাগোলা তৈরি করা খুবই সহজ। কিচেনে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাগোলা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক টেস্টি। বিকালে চায়ের সাথে কিন্তু এই ধরনের নাস্তা আমরা সার্ভ করতে পারি। এই ধরনের নাস্তা বিকালের চায়ের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। পিঠাগুলো ভাজার আগে কিন্তু অয়েলটা ভালো করে গরম করে নিতে হবে হাই হিটে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলা খেতে কিন্তু সত্যি অনেক টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন কতগুলা পিঠা ভেজে নিয়েছি। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাগুলো। দেখেন কত ফুলকো হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, নরম তুলতুলে ফুলকো এই পিঠাগুলা। আপনারা আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।